ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করাই এই সংঘাত বন্ধের একমাত্র উপায়। শুক্রবার এক্সে দেয়া পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, তারা সবসময় শান্তি ও স্থিতিশীলতা চেয়েছেন। চলমান চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের একমাত্র পথ হল শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করা এবং জায়োনিস্ট সন্ত্রাসীদের দুঃসাহসিক তৎপরতা চিরতরে বন্ধের সুনির্দিষ্ট নিশ্চয়তা। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসন যদি থামানো না হয় তাহলে ইরান আরও কঠোর জবাব দেবে। সেই জবাব এমন হবে যা আগ্রাসনকারীকে এদেশের ওপর হামলার জন্য অনুতপ্ত করবে। একইভাবে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। তিনি বলেছেন, ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে। বিবিসিকে এমনটাই জানিয়েছেন তিনি। সাইদ বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। এরপরও যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান তাহলে তিনি ইতিহাসে চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন যা তার যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে বলে মন্তব্য করেন সাইদ খতিবজাদে। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে আগ্রাসন চলতে থাকবে, নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে। ইরানের একের পর এক হুমকি, হামলা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দোটানার নীতির কারণে চরম হতাশায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি দৈনিক হারেজের কলাম লেখক ও বিশ্লেষক গিডিয়ন লেভি বলেছেন, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন। এই ইঙ্গিতেই নেতানিয়াহু এবং তার জোট গভীর হতাশায় পড়েছেন, কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গিডিয়ন লেভি আল জাজিরাকে বলেন, এই বাস্তবতায় 2 সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যি 2 সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরি না হয় তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে। লেভি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষমও হয়, তবু দীর্ঘমেয়াদে ইসরায়েল নিজেদের আরও নিরাপদ ভাবতে পারবে না। এই বিশ্লেষকের মতে কিছুই সমাধান হবে না, কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে। এতে করে গাজার মতো ইসরায়েলের আরও অনেক নিরাপত্তার সমস্যা দীর্ঘায়িত হবে। এরপরও ইরানের সরকারি অবকাঠামোগুলোতে আরও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, তারা ইরান সরকারের প্রতিটি প্রতীক, মিলিশিয়া ও বিপ্লবী গার্ডের মতো ক্ষমতার প্রতীক ও দমনমূলক ব্যবস্থাগুলোর উপর আঘাত হানবে। তার এই ঘোষণা ইসরায়েলের যুদ্ধনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শুরুতে ইসরায়েল শুধু ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা চালানোর পরিকল্পনা করলেও এখন স্পষ্টভাবে ইরান ক্ষমতার ভিত্তিতে আঘাত হানার পরিকল্পনা করছে। এদিকে ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে আবারও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই পরিস্থিতিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী জায়নবাদীদের কড়া বার্তা দিলেও সামরিক বিশ্লেষকদের ধারণা, তেহরান এখনও তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে নামায়নি। তারা বলছেন, ইরানের এই হামলাগুলোর বিশেষ 10টি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার অকার্যকর করে দিয়েছে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।